আমি তোমাদের জন্য একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এটা হচ্ছে গুড়জালি মাছ। গুড়জালি মাছটা এই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। রেসিপিটার নাম হচ্ছে গুড়জালি মাছের রসা। তারপরে মাছটাকে আমি ভেজে নেব। আর অন্যদিকে আদা, কাঁচা লঙ্কা, টমেটো একটা ছোট্ট দেবো, আর পেঁয়াজ, এটা একসাথে পেস্ট করে নেব। আর অন্যদিকে টক দই নেব। টক দইটা ধরো 2 টেবিল স্পুনের মতো নেবো, বেশি নেবো না। টক দই তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো মিশিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো সাইড করে। তারপরে ধরো প্যানের মধ্যে মাছ যে ভেজেছিলাম না, ওই তেলটার মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখো মাছটা ভেজে রেখেছি। জিরে ফোড়ন দিয়ে ওই যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ যে পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়বো। আর তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়বো। কাঁচা গন্ধগুলো তাহলে ছেড়ে যাবে। যেই কাঁচা গন্ধগুলো ছেড়ে যাবে, একটা ভালো ভাজা ভাজা গন্ধ আসবে, তখন আমি টক দইয়ের মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম সেই টক দইটা আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়বো। নাড়তে নাড়তে একটু টেনে আসবে, তখন আমি একটু জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। বেশি দেবো না। দিয়ে তারপরে নাড়বো। তারপর সেই দেওয়ার পরে আমি নুন দেবো, তাহলে একটা আন্দাজ পাবো। এই মশলাটাকে দেখো অল্প জল দিয়ে আমি নাড়ছি। এটা খুব ভালো রেসিপি। আমার চ্যানেলে অনেক মাছের রেসিপি আছে, তোমরা সাবস্ক্রাইব করে রেখো, হ্যাঁ, আর লাইক করে দিও তোমাদের ভালো লাগলে। আমি অনেক রকমের রেসিপি নিয়ে চলে আসি। সব রকম রেসিপি তোমরা আমার চ্যানেলে পাবে। দেখো মশলাটাকে ঢেকে রাখলাম। ঢেকে রেখে এইবার আমি একে একে এই মাছটা যে ভেজে রেখেছিলাম মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে দেখবে একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে ঢাকনা খোলার পর, তখন ধনেপাতা ছড়িয়ে দেবো। এইটা প্লেন রাইসের সঙ্গে খুব ভালো যাবে। বেশি ঝোল থাকবে না, রসা রসা থাকবে, খুব ভালো লাগবে। আমার তৈরি হয়ে গেল স্পাইসি গুড়জালি রসা। তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। বাই।